মন দিয়ে জয় করা যায়, হৃদয় কেবল বিশ্বাসঘাতকতা করে। যদি এটা কঠোর শোনায় তাহলে আমাকে ক্ষমা করো বন্ধু, কিন্তু এটাই আজকের বাস্তবতা। যদি তুমি সত্যিই জয় করতে চাও, জীবনে বড় কিছু অর্জন করতে চাও, এই পরিস্থিতি থেকে মুক্ত হয়ে মহান কিছু অর্জন করতে চাও, তাহলে এখনই তোমার হৃদয়ের কথা শোনা বন্ধ করো। কারণ হৃদয় সবসময় আবেগের সাথে যুক্ত থাকে এবং এই আবেগ তোমাকে বিপথে নিয়ে যেতে পারে। যখন তুমি হৃদয় থেকে সিদ্ধান্ত নাও, তখন যে কেউ মুহূর্তের মধ্যে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে এবং তুমি তৎক্ষণাৎ সবকিছু ছেড়ে দাও। এই কারণেই তুমি প্রতিবারই ব্যর্থ হয়ে পড়ো। কিন্তু যদি তুমি তোমার মনের কথা শুনতে শুরু করো, তাহলে প্রতিটি ব্যর্থতা তোমার জন্য জয় পরিণত হবে এবং সেই মানসিকতা তোমাকে সত্যিকারের জয়ের দিকে নিয়ে যাবে। আচার্য চাণক্য বলেছেন যে যারা আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে কাজ করে, তারাই ইতিহাস তৈরি করে। যদি তুমি সাফল্য, অর্থ এবং জীবনকে তোমার ইচ্ছামতো বাঁচতে চাও, তাহলে প্রথমে তোমার মন পরিবর্তন করো। তোমার মনকে প্রশিক্ষণ দাও। এই ভিডিওতে আমরা তোমাকে ঠিক এটাই শেখাবো, কিভাবে তোমার মনকে খুব মৌলিক স্তর থেকে প্রশিক্ষিত করতে হয়, কিভাবে এই পৃথিবীর খেলা বুঝতে হয়, তোমার তাস খেলতে হয় এবং সবকিছু জয় করতে হয়। পৃথিবী দেখবে, কিন্তু তুমি অনেক এগিয়ে থাকবে। বন্ধুরা, এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তোমার জীবন বদলে দিতে পারে। তাই তোমাদের কাছে আমার একটি অনুরোধ, দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি দেখার পর তোমার ভাগ্য বদলে যেতে পারে। তো বন্ধুরা, আসুন সরাসরি মূল বিষয়ে আসা যাক। জীবনে পরাজয় প্রথমে মন থেকে আসে। মন হেরে গেলে শরীর এবং পরিস্থিতি স্বয়ংক্রিয়ভাবে আত্মসমর্পণ করবে। আর মন যদি জিতে যায়, তাহলে তা সমগ্র বিশ্বকে পরাজিত করতে পারে। সমস্যা হলো, আমরা কখনোই আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে শিখি না। আমরা কেবল পরিস্থিতিকে ভয় পাই। আমরা মানুষ যা বলে তা মেনে নিই এবং আমাদের নিজস্ব চিন্তাভাবনাকে দমন করি। যদি তুমি এই মুহূর্ত থেকে বিজয়ের দিকে এগিয়ে যেতে চাও, তাহলে প্রথমে তোমাকে তোমার মনকে তোমার কথা শুনতে শেখাতে হবে। আজ তুমি যে পরিস্থিতিতেই পড়ো না কেন, তা টাকা পয়সা, সমর্থন বা বারবার ব্যর্থতাই হোক না কেন, এর একটাই কারণ আছে, তোমার মানসিকতা এখনও সুরক্ষিত নয়। আচার্য চাণক্য বলেছিলেন যে তার মনকে জয় করে, সে সমগ্র বিশ্বকে জয় করতে পারে। এখন প্রশ্ন উঠছে, মনকে কিভাবে জয় করা যায়? প্রথমেই বুঝতে হবে যে মনকে নিয়ন্ত্রণ করার অর্থ প্রতিটি পরিস্থিতিতে প্রতিক্রিয়া দেখানো নয়, বরং ভেবে চিনতে প্রতিক্রিয়া জানানো। উদাহরণস্বরূপ, ধরুন কেউ আপনাকে অপমান করে। আপনি যদি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং লড়াই করেন, তাহলে আপনি দুর্বল হয়ে পড়েন। কিন্তু আপনি যদি শান্ত থাকেন এবং তাদের দুর্বলতা লক্ষ্য করেন, তাহলে আপনি ইতিমধ্যেই তাদের পরাজিত করার জন্য প্রস্তুত। এবং যদি আপনার কোনো গোপন কথা, একটি ধারণা, একটি স্বপ্ন থাকে, তাহলে আপনি তা উত্তেজনায় সকলের সাথে ভাগ করে নেন। এবং যখন সেই একই লোকেরা আপনাকেই অপমান করে, তখন আপনি বিধ্বস্ত হন। কিন্তু আপনি যদি আপনার মন নিয়ে খেলা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে সবকিছু সবার সাথে ভাগ করে নেওয়া উচিত নয়। চাণক্য বলেছিলেন, আপনার চিন্তাভাবনা গোপন রাখুন যতক্ষণ না আপনি সেগুলিকে কার্যকর করতে পারেন, কারণ চিন্তাভাবনা ভুল হাতে পড়লে সেগুলি আপনার বিরুদ্ধে অস্ত্র হয়ে উঠতে পারে। তাই এখন আপনার মানসিকতার প্রথম ভিত্তি স্থাপন করুন। প্রতিটি পরিস্থিতিতে নিজেকে প্রশ্ন করুন, এই বিষয়ে আবেগ কি উপকারী হবে নাকি চিন্তাভাবনা সহায়ক হবে? নিজেকে বলুন, আমি সবকিছুতে প্রতিক্রিয়া জানাবো না, আমি বোঝার পরে প্রতিক্রিয়া জানাবো। প্রতিদিন সকালে 5 মিনিট সময় ব্যয় করুন, কাগজে আপনার চিন্তাভাবনা লিখে রাখুন। এই অভ্যাস আপনাকে আপনার মনকে নিয়ন্ত্রণ করতে শেখায়। অনেক দেরি হয়ে গেছে। কখনো কখনো কেউ আমাদের কাছ থেকে টাকা ধার করে তারপর অদৃশ্য হয়ে যায়। কখনো কখনো কেউ বন্ধুত্বপূর্ণ হওয়ার ভান করে এবং তারপর আমাদের গোপন কথা জেনে আমাদের অপমান করে। কখনো কখনো তারা সম্পর্কের উপর এতটাই বিশ্বাস করে যে তারা তাদের পরিচয় হারিয়ে ফেলে। এমন পরিস্থিতিতে লোকেরা বলে, তোমার মস্তিষ্ককে তীক্ষ্ণ করো ভাই, চালাক হও। কিন্তু বন্ধু, বুদ্ধিমান হওয়ার আগে একটা কথা বুঝে নাও, তীক্ষ্ণ মন থাকা জরুরি নয়, পরিষ্কার মন থাকা জরুরি। এমন মন যা তুমি পরিষ্কার মন দিয়ে দেখতে পারো, আবেগ ছাড়া, ভয় ছাড়া, ভান ছাড়া। আচার্য চাণক্য একই কথা বলেছিলেন, যদি তুমি পৃথিবীকে বুঝতে চাও, তাহলে প্রথমে তোমার মনকে শান্ত করো। আবেগে ভরা মন কখনোই সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এখন ভাবো, যখন কেউ তোমার সাথে মিষ্টি কথা বলে, তখন তুমি কি মনে করো? এই ব্যক্তি ভালো, সে আমার মঙ্গল চায়। কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছ কেন সে এত মিষ্টি কথা বলছে? এর পেছনে কি কোনো অর্থ আছে? যদি তুমি কথা বলার আগে সবার উদ্দেশ্য বুঝতে পারো, যদি তুমি শিখো, তাহলে তোমার জীবদ্দশায় কখনো প্রতারিত হবে না। এবার চাণক্য সময়ের একটি ছোট্ট ঘটনার কথা বলি। চন্দ্রগুপ্ত মৌর্য যখন ছোট ছিলেন, তখন চাণক্য তাকে রাজা করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু তিনি কাউকে বলেননি। কেন? কারণ চাণক্য জানতেন যে যদি তোমার কোনো বড় লক্ষ্য থাকে, তাহলে তা গোপনে রাখো,
যতক্ষণ না তার শক্তিশালী হয়ে বিশ্বের কাছে উপস্থিত হয়। এবং তিনি ঠিক তাই করেছিলেন। তিনি গোপনে চন্দ্রগুপ্তকে শিক্ষা দিয়েছিলেন, বিশ্বের মানচিত্র ব্যাখ্যা করেছিলেন, তাকে রাজনীতি শিখিয়েছিলেন এবং একদিন তিনি রাজা হয়েছিলেন। এখন এই শিক্ষা আজও তোমার জন্যে সমানভাবে কার্যকর। যতক্ষণ তুমি তোমার চিন্তাভাবনা এবং পরিকল্পনা সকলের সাথে ভাগাভাগি করতে থাকবে, ততক্ষণ পৃথিবী তোমাকে কখনোই গুরুত্ব সহকারে নেবে না। মানুষ তোমাকে ছোট করবে, তারা তোমার নিজস্ব ধারণা চুরি করবে এবং তোমাকে যেখানে শুরু করেছিলে সেখানেই ফিরিয়ে দেবে। অতএব 3টি জিনিস মনে রেখো। সবার সাথে তোমার চিন্তাভাবনা ভাগাভাগি করো না। প্রত্যেক ব্যক্তিকে তাদের কর্ম দ্বারা চিনতে পারো। প্রতিদিন সকালে তোমার মন পরিষ্কার করো, যাতে তোমার চিন্তাভাবনা পরিষ্কার থাকে এবং তোমার সিদ্ধান্ত সঠিক হয়। যখন তোমার মন পরিষ্কার থাকে, তখন বুদ্ধিমত্তা স্বাভাবিকভাবেই আসে। প্রতারণা ছাড়াই, ভয় ছাড়াই তুমি পৃথিবীর খেলা বুঝতে শুরু করো। আর একবার তুমি পৃথিবীর খেলা বুঝতে পারলে, কেউ তোমাকে হারাতে পারবে না। কিন্তু পৃথিবীর খেলা বুঝতে গেলে কেবল কাজ হবে যদি তুমি প্রথমে নিজের ভেতরের খেলা বুঝতে পারো। আমার বন্ধু, প্রথমত তোমার হৃদয় থেকে একটা কথা শোনো। যতক্ষণ না তুমি নিজেকে জয় করতে শেখো, ততক্ষণ পর্যন্ত পৃথিবী জয় করার চেষ্টা বন্ধ করো। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই আমরা এই দ্রুতগতির পৃথিবীতে যোগদান করছি। আমরা টাকা, মানুষের প্রশংসা এবং সম্পর্ক বাঁচানোর পিছনে ছুটছি। কিন্তু আমরা কখনোই নিজেদেরকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করি না: আমি নিজেকে কতটা বুঝি? কারণ যতক্ষণ না তুমি নিজেকে বুঝতে পারবে, ততক্ষণ তুমি বুঝতেও পারবে না যে সাফল্য তোমার জন্য কিনা। এখন এখানে একটা ছোট জিনিস শেখো। তোমার মন পরিষ্কার করা বড় কাজ নয়, তবে এটি প্রতিদিন করতে হবে। ঠিক যেমন তুমি প্রতিদিন স্নান করো, তোমাকে প্রতিদিন তোমার মন থেকে ময়লা দূর করতে হবে। কিভাবে? শুধু নিজের জন্য 15 মিনিট সময় বের করো। মোবাইল ফোন নেই, কোলাহল নেই, শোরগোল নেই। শুধু একটা কোণ খুঁজে চুপচাপ বসে থাকো। চোখ বন্ধ করো, গভীর নিঃশ্বাস নাও এবং তোমার মনকে জিজ্ঞাসা করো, আমি কি করছি? আমি কেন এটা করছি? আমি কি সেই পথেই আছি যে পথে চলা উচিত? এই 15 মিনিটের ধ্যান তোমার ভেতরের অস্থিরতাকে শান্ত করবে। আর যখন মন শান্ত থাকে, তখনই প্রকৃত চিন্তাভাবনা শুরু হতে পারে। আচার্য চাণক্য বলেন যে একজন মানুষের সবচেয়ে বড় বন্ধু হলো তার চিন্তাভাবনা, আর তার সবচেয়ে বড় শত্রু হলো তার চিন্তাভাবনা। এখন তোমাকে বিবেচনা করতে হবে যে তোমার চিন্তাভাবনা বন্ধু নাকি শত্রু হয়ে উঠছে। এখন সেই মানসিকতা সম্পর্কে কথা বলা যাক, যেটা তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। কিন্তু তার আগে আমি তোমাকে চাণক্য এবং চন্দ্রগুপ্ত সম্পর্কে একটি ছোট্ট গল্প বলি। চন্দ্রগুপ্ত যখন ছোট ছিলেন, তখন তিনি অন্য যে কোনো শিশুর মতোই ছিলেন। রাগের প্রবণতা, রাগের প্রতিক্রিয়া অথবা খারাপ সিদ্ধান্ত নেওয়া। একদিন যুদ্ধের প্রস্তুতি নেওয়ার সময় তিনি তার সৈন্যদের উপর চিৎকার করছিলেন। চাণক্য তাকে একপাশে ডেকে কেবল একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন: যদি তুমি তোমার চিন্তা ভাবনা নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে তুমি কিভাবে সেনাবাহিনী নিয়ন্ত্রণ করবে? সেই দিন থেকে চন্দ্রগুপ্ত প্রতিদিন সকালে ধ্যান করতে শুরু করেন। ধীরে ধীরে তিনি চুপচাপ বসে থাকতে শুরু করেন, চিন্তা করতে শুরু করেন এবং একজন শান্ত রাজা হয়ে ওঠেন। একই ব্যক্তি যিনি একসময় সে মগধের প্রাসাদগুলিতেও প্রবেশ করতে পারেনি, এখন সে সেই প্রাসাদগুলির সম্রাট হয়ে উঠেছে। তাহলে বন্ধুরা, শিক্ষা হলো শান্তি ছাড়া ক্ষমতা কখনো স্থিতিশীল হয় না এবং চিন্তা ছাড়া সাফল্য কখনো স্থায়ী হয় না। এখন আজকের জীবনে সাফল্য সম্পর্কে কথা বলা যাক। অনেকেই সফল হতে চায়, কিন্তু তারা সাফল্যের মূল্য বুঝতে পারে না। সাফল্য মানে কেবল অর্থ নয়, সাফল্য মানে আপনার চিন্তা ভাবনাকে এমনভাবে প্রশিক্ষিত করা যাতে যখনই কোনো চ্যালেঞ্জ আসে আপনি ভয়ে পালিয়ে না যান, বরং হাসুন, চিন্তা করুন এবং তারপর আক্রমণ করুন। আপনার মনকে একজন যোদ্ধার মতো প্রশিক্ষিত করতে হবে, যে প্রথমে নিজেকে শান্ত করে এবং তারপর সিদ্ধান্ত নেয়। এখন আমি আপনাকে 3টি সহজ এবং সত্য পদক্ষেপ বলি যা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। প্রতিদিন 15 মিনিট নিজের সাথে সময় কাটান। নিজেকে প্রশ্ন করুন, সপ্তাহে একবার আপনার দিক নির্দেশনা পর্যালোচনা করুন। আমি কি আমার যেখানে যাওয়া প্রয়োজন সেখানে যাচ্ছি? প্রতি মাসে নতুন কিছু শিখুন। নতুন জ্ঞান, নতুন দক্ষতা, নতুন দৃষ্টিভঙ্গি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, অন্য কারো সাফল্যের উপর ভিত্তি করে আপনার নিজের ক্ষমতাকে কখনো অবমূল্যায়ন করবেন না। প্রতিটি ব্যক্তির জাতি আলাদা। আপনার জাতি অন্য কারোর সাথে নয়। আপনার জাতি কেবল আপনার নিজের সংস্করণের সাথে, যা আপনি হতে পারেন। আপনার শক্তি আছে। এখন আপনাকে প্রতিদিন নিজেকে একটু একটু করে জয় করতে হবে এবং একবার আপনি তা করলে পৃথিবী স্বয়ংক্রিয়ভাবে বাঁকতে শুরু করবে। কিন্তু কেবল শক্তিই যথেষ্ট নয়, এর জন্য সঠিক দিক নির্দেশনাও প্রয়োজন
এবং সেই দিক নির্দেশনা তখনই আসে যখন মন স্থিতিশীল থাকে এবং চিন্তাভাবনা পরিষ্কার থাকে। যতক্ষণ মন অস্থির থাকে, জীবনের দিক নির্দেশনা কখনো স্থিতিশীল হতে পারে না। প্রতিটি মানুষ জীবনে মহান উচ্চতায় পৌঁছাতে চায়, কিন্তু খুব কম লোকই তাদের চিন্তাভাবনাকে সেই উচ্চতায় নিয়ে যায়। পৃথিবীতে এত কোলাহল, কেউ কেউ বলবে এটা করো না, কেউ বলবে এটা তোমার জন্য নয়, আর কিছু মানুষ থাকবে যারা সব কিছুতেই দোষ খুঁজে বেড়াবে। কিন্তু আমার বন্ধু, যদি তুমি সত্যিই জীবনে মহান কিছু অর্জন করতে চাও, তাহলে প্রথমে তোমার মনকে শান্ত করতে শিখো। কারণ চাণক্য বলেছেন, যে তার চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করে সে তার ভাগ্য নিয়ন্ত্রণ করে। প্রতিদিন সকালে নিজের সাথে কিছু মুহূর্ত কাটাও। যখন তুমি ধ্যান করো, তখন তুমি কেবল চোখ বন্ধ করো না, তোমার ভেতরের ভয়, বিভ্রান্তি এবং অস্থিরতা ধীরে ধীরে কমে যায়। বন্ধুরা, সাফল্যের পথ ভেতর থেকে শুরু হয়, বাইরে থেকে নয়। সাফল্য জাদু নয়, এটি ছোট দৈনন্দিন সিদ্ধান্তের শক্তি, যখন মন শান্ত থাকে এবং চিন্তাভাবনা পরিষ্কার থাকে। এমনকি চাণক্য এমন একটি সময়ের মুখোমুখি হয়েছিলেন যখন সবাই তাকে পরিত্যাগ করেছিল। ধনানন্দের লোকেরা তাকে অপমান করেছিল, কিন্তু তিনি তার মনকে স্থির রেখেছিলেন এবং একই মানসিক শক্তি দিয়ে চন্দ্রগুপ্তকে রাজা করেছিলেন। যদি সেদিন রাগের বশে আবেগগত সিদ্ধান্ত নিয়েছিলেন, তাহলে ইতিহাস ভিন্ন হতো। আমার বন্ধু, এখন তোমার ভেতরের চাণক্যকে জাগানোর সময়, যে অংশটি শান্ত এবং শক্তিশালী উভয়ই। আজই সিদ্ধান্ত নাও, প্রতিদিন তোমার চিন্তাভাবনাকে দিক নির্দেশনা দাও। প্রতিটি পরিস্থিতিতে তোমার বুদ্ধি দিয়ে ভাবো, তোমার আবেগ দিয়ে নয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নিজের উপর পূর্ণ আস্থা রাখুন। যদি আপনার মনে স্পষ্টতা এবং পদক্ষেপে স্থিরতা থাকে, তাহলে পৃথিবীর কোনো শক্তিই আপনাকে থামাতে পারবে না। এখনই আপনার জীবনের রাজা হয়ে উঠুন, কারণ যে ব্যক্তি তার চিন্তাভাবনাকে শাসন করতে শেখে, কেবল সেই ব্যক্তিই প্রকৃত বিজয়ী। তাই বন্ধুরা, অনুগ্রহ করে মন্তব্যে আমাদের জানান যে আপনি এই ভিডিওটি কেমন পছন্দ করেছেন, এবং পরবর্তী ভিডিওতে আপনি কোন বিষয়টি দেখতে চান তা নিচে নিজের কথায় লিখুন। পরবর্তী ভিডিওতে একটি নতুন পাঠের সাথে দেখা হবে।